তারেক জিয়া আসলে তুমি দেখবা ঢাকায় কী হয়। এখানে ঢাকায় তো 2 কোটি লোক এসে যাবে। রাস্তাঘাট, জনসমুদ্র, ফুটবল খেলার মাঠ, আর্মি স্টেডিয়াম, একটা লোকও থাকবে না। বিশেষ দুদু সাহেব ওইদিন বলছে, দুদু ছাত্র নেতা, এটা বোধহয় সে বাই মিস্টেক বলে ফেলেছে। সে বলছে আমরা যদি ইউরিন করে দেই সব ওই ছাত্র বেড়ে চলে যাবে। এইসব একটু লিমিট করতে হয়। সিভিল সোসাইটি, সভ্য মানব জাতির সামনে এমন কথা বলতে নাই যে অশ্রাব্য হয়ে যায়। তো ওইগুলো একটু বিএনপির যারা দায়িত্ববান নেতা আছে, দেশের টু টেক কেয়ার অফ দি ল্যাঙ্গুয়েজ। ওটা আমারও হয়, আমার তো হয় নাই। আমি একবার বলছিলাম ওই যে আইজি ছিল শয়তানটা যে বিদেশে পালিয়ে গেছে, বেনজির, সে বলছে আমাকে এক আইজি বললো সাবেক, বেনজির বলছে ওই সময় যে আমার কেউ চুল ছিঁড়তে পারবে না যতদিন শেখ হাসিনা আছে। শেখ হাসিনা বাংলাদেশের ছোটো আল্লাহ, আমার সাথে সে আছে, তো অবস্থা করো, তো অবস্থা করো, তো অবস্থা করো। তো ওই যে চুলটা সে চুল পরে না, অন্য কথা বলেছিল, তা আমি ওইটা বলে দিয়েছিলাম। ওটাও একটা আমার স্লিপ অফ টাং। তো ওই দুদু সাহেবও দেখলাম এরকম বলে ফেলেছে। এগুলো একটু কন্ট্রোল করা দরকার, আমাদেরও কন্ট্রোল করা দরকার। আমি তো বাংলাদেশ ব্যাপী আমার সংগঠন আছে। বিএনপির জনপ্রিয়তা যদি বলো হারাচ্ছে, এটা 1% ম্যাক্সিমাম। যারা বিএনপি করে তারা বিএনপি, আওয়ামী লীগ করে আওয়ামী লীগ, মেরে ফেললেও তারা আওয়ামী লীগ, জমাত যে করে মেরে ফেললেও সে জমাত, এটা দাঁড়াতে পারবো না। বিএনপির 38%, আওয়ামী লীগের 36%, এটা আছে। এটাতে হাসিনা চলে গেছে, মরে গেছে, তারপরেও ইসলাম জিন্দা रहेगा हर কারবালা কি বাত, আওয়ামী লীগ জিন্দা रहेगा हर কারবালা কি বাত। আওয়ামী লীগের লোকজন সাপোর্টার যারা আছে তারা শক্তভাবে আছে। সুতরাং বিএনপি গণতান্ত্রিক দল, আওয়ামী লীগকে স্বৈরাচারী দল করেছিল, এখন সে থেকে তাদের মুক্ত হয়েছে। এখন হাসিনার ছায়া থেকে তারা বেঁচে গেছে। এখন বিএনপির সমর্থনে সামান্য কিছু হেরফের হতে পারে। হ্যাঁ, তবে আমাকে একজন জেনারেল বলেছেন যে তাদের গ্রামে 8-10টা গরু ছিল এক লোকের, তো বিএনপি লোকের সে গরু রাত্রা ওর মধ্যে নিয়ে চলে গেছে। আরে তো এতগুলো গরু চলে গেল, গ্রামবাসী দেখতে পেলো না, বলে বিএনপি নিয়ে গেছে। তা বিএনপি ঠিক আছে, 11টা গরু নিলে তা ভোট ওই জায়গায় ভোট কমে যাবে। তো কথা হলো যে উপর থেকে একটু স্ট্রংলি ইনস্ট্রাকশন কমান্ড দিতে হবে যে তোমরা ডোন্ট ক্রস দ্য লিমিট। আচ্ছা, তো এমনিতে অনেকে বলছেন যে তারেক রহমান মানে দেশে আসুক, এটা বিএনপির অনেকেই চায় না, আবার অনেকেই চায় তারেক রহমান দেশে আসুক। তারেক রহমান দেশে আসলে বিএনপির লাভ ক্ষতিটা কেমন? না না, যারা বলছে অনেকেই চায় না, তোমাকে আমি বলি এগুলো কাইট ফ্লাইট করা পারে, মানে আকাশে ঘুড়ি উড়াই দেয়। এগুলো ছলচাতুরি পূর্ণ করে যারা বিএনপির এনিমি, তারা এটা করে। তার রহমানকে চায় না এমন লোক বিএনপির মধ্যে কেউ নেই। যদি থাকে সে বোকা, কেউ নেই। তাকে তারা একেবারে মাথা নত করে মেনে নিছে। এবং তারেক জিয়া আসলে তুমি দেখবা ঢাকায় কী হয়। এখানে ঢাকায় তো 2 কোটি লোক এসে যাবে। সেদিন ঢাকায় রাস্তাঘাট, জনসমুদ্র, এই যে ফুটবল খেলার মাঠ, আর্মি স্টেডিয়াম, একটা লোকও থাকবে না। সুতরাং তার জনপ্রিয়তা তুঙ্গে আছে এবং 7 আসমানের মতো আছে, এবং বিএনপি এটাকে কাজে লাগাবে। বিএনপির এমন কেউ নাই যে তাকে পছন্দ করে না বা তার ওটা চায় না। এটা ঢাহা মিথ্যা, এগুলো প্রোপাগান্ডা। আচ্ছা স্যার, আজকে তো ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছেন এবং কি আমরা শুনেছি যে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে বা আরও কয়েকটি মিটিং করবে। আসলে লন্ডনে কি হবে আপনার কি মনে হয় স্যার? উনি তো আমাদের দেশের প্রধান উপদেষ্টা, তো ওনার তো উচিত, ওনার কর্তব্য এবং দায়িত্ব সকল দলের শীর্ষ নেতার সাথে কথা বলা, দেখা করা, কেননা দেশটার উনি দায়িত্ব নিয়েছেন। তো ওনার তো এটা কর্তব্যের মধ্যে পড়ে, এটা তার চার্ট অফ ডিউটি টু মিট অল টপ লিডার্স এক্সেপ্ট কালপ্রিটস, এক্সেপ্ট দি কিলার্স।
হাসিনা প্রমাণিত হয়নি কোর্ট দ্বারা, তবু বলা যায় মানে অভ্যুত্থানে এত লোক মারা গেছে, মানে মানে এটা ঠিক না, তবু আমি বলছি মানে বোঝানোর জন্যে যে সি ইজ কিলার। তার সাথে তো আমি যে উপদেষ্টা দেখা করবে না, কিন্তু তারেক রহমান সাহেবের সাথে দেখা করবে, কেন তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই, ক্লিন হয়ে গেছে। বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। যেসব লিডারের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তার সাথে দেখা করতেই পারে। আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি। 72 বঙ্গবন্ধুর সময়ের কথা। বঙ্গবন্ধু উত্তরা গণভবনে গেছেন, তো তার দলবলের সাথে আমিও গেছিলাম, রুহুল কুদ্দুস সাহেব গেছিলেন, তো উনি আমাকে বলে চলো, উত্তর গণভবনে। তো ওনার তো প্রাইভেট ছিল মশিউর রহমান, আর ডিসি ছিল নওশের বলে একজন ইপিসিএস, খুব ভালো অফিসার, খুব ভালো অফিসার, নওয়াজেশ না নওয়াজের যদ্দূর মনে পড়ছে, খান আমির সাহেবের ব্যাচমেট, সচিব খান আমির সাহেবের ব্যাচমেট উনি, হ্যাঁ নওয়াজেশ ডিসি ছিলেন। তো বঙ্গবন্ধু বললো, এই দেখো তো ওই ওই আমাদের আইয়ুব খানের সময় ওতে এমএনএ ছিল রাজশাহী থেকে, তা আমাদের অনেক সাপোর্ট দিত ওই পাকিস্তানের পার্লামেন্টে, অমুক নিজাম ইসলামের তরফ থেকে এমপি এমএনএ, নিয়ে আসো তো কিছু নিয়ে আসো। তো ওই ডিসি এসে বলে, স্যার উনি তো জেলে। কেন জেলে কেন? বলে স্যার ওই 71 ভূমিকার জন্যে। বলে 71 সাথে কোনো খুন করেছে কিনা আমাকে বলো, খুন করেছে কিনা, না খুন করেছে কিনা। তা বলে স্যার একটু পরে জানাচ্ছে, না স্যার ওনার ভিতরে খুনের কোনো কথা নেই, ওটা নিয়ে আসো, আমি মিট করবো তার সাথে, সে আমাদের সাহায্য সহযোগিতা করতো। তাই নিয়ে আসছে জেল থেকে, নিয়ে আসার পর বঙ্গবন্ধুরাই খাওয়া আমার সাথে, বঙ্গবন্ধু পেয়েছে জয় টয় ধরলো, খাওয়া দাওয়া করলো, তারপরে আবার উনি বিদায় হয়ে চলে যাচ্ছে। তো যাও তুমি আমার গাড়ি জন্য বাসা নামিয়ে দিয়ে আসো। তো ডিসি নওয়াজের যতদূর মনে পড়ে, ও স্যার বাসা যাবে কোথায়, ওই জেলে পাঠাতে হবে, আমরা জেল থেকে নিয়ে আসছি। বঙ্গবন্ধু বলে, আরে ওর ভিতরে খুনে ও জামিন দিয়ে যাও। বলে স্যার রাত্রে এখন কোর্ট বসাও। তারপর কোর্ট বসানো হলো, তারপর তাকে জামিন দেওয়া হলো, তারপর তাকে বাসায় পাঠিয়ে দিল। তাই আমি বলছি আইন আছে, আইনের ব্যত্যয় আছে, নিপতনে শুদ্ধ, এটা সর্বদেশে আছে, তাই না? সুতরাং উনি যে এই যে ওখানে ইট উইল বি হিজ ফরচুন ইফ হি ক্যান সি তারেক রহমান and can exchange their views for each other's benefit and for the benefit of the country. আচ্ছা